গণধোলাই দিয়ে ছাত্রলীগকে থানায় সোপর্দ করতে বললেন ওসি। প্রথম আলোর খবর। একজন পুলিশ কর্মকর্তা ওসি, স্বয়ং ওসি বলেছেন ছাত্রলীগকে গণধোলাই দিয়ে পুলিশে বা থানায় সোপর্দ করতে। গণধোলাই দিয়ে ছাত্রলীগকে থানায় সোপর্দ করতে বলেছেন চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহসান হাবিব খান। গতকাল রোববার সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরভাটা ইউনিয়নে স্থানীয় বিএনপি যুবদল ও ছাত্রদল নেতাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এ কথা বলেছেন। ওসির বক্তব্যের এই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেক সময় অনেক কথায় ইফেক্ট পড়ে বা প্রভাব পড়ে। একজন ওসি তিনি এই যে বলেছেন ছাত্রলীগকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিতে। তো আসলে ওসি যখন বা একজন পুলিশ কর্মকর্তা এমন কথা বলে, ধরেন কথার কথা, একটা প্রভাব বা ক্ষমতায় থাকা কোনো দলকে, বিগত সালেই বলি, বিগত কয়েক বছরে 15-16 বছরেই কিন্তু আওয়ামী লীগ সরকারের পক্ষে অনেক প্রশাসনের অনেক লোকজন কথা বলেছে। সেসব কথা কিন্তু বলে তারা অনেক বিপদেও পড়েছেন পরবর্তীতে। বা এই যে দেখা যাচ্ছে অনেক সময় অনেক পুলিশকে তৎকালীন সময় যে মানে আওয়ামী লীগের আমলের সময় যে কাজগুলো করেছে সেসব কাজের বা যেসব কথাগুলো বলেছিল সেসব কথার খেসারত দিতে হচ্ছে। সরভাটা উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষ এ সভার আয়োজন করে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর সওদাগর। সভার ভিডিওতে ওসিকে বলতে দেখা যায়, যারা 5 আগস্টের আগে বিভিন্ন মানুষের বাড়িঘর ভাঙচুর করেছে, মারপিট করেছে, দখল করেছে, তাদের গণধোলাই নিয়ে আমার কাছে নিয়ে আসবেন। তাদের ঠাঁই হবে না, নিষিদ্ধ ছাত্রলীগের ঠাঁই হবে না। গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করবেন। আপনাদের এ পর্যায়ে আওয়ামী লীগ থাকলে ঠ্যাং ভেঙে দিত। এটা যদি না পারেন তবে আর কিছু বলার নেই। এখনও তারা কেমনে হাঁটে। তিনি কিন্তু একটা দারুণ একটা কথা বলেছেন। এই ওসি বলেছেন, আপনারা যে পর্যায়ে আছেন এই পর্যায়ে থাকলে আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকতো তাহলে আপনাদের ঠ্যাং ভেঙে দিত। মারাত্মক একটা কথা বলেছেন। বক্তব্যের শুরুতে ওসি বলেন, রাঙ্গুনিয়ার বীর সন্তান শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর বিদ্বেষী। বক্তব্যের শুরুতে ওসি বলেন, রাঙ্গুনিয়ার বীর সন্তান শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। 71-এ মানবতা বিরোধী অপরাধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের রায় হয়। 2015 সালের 21 নভেম্বর রাতে কার্যকর হয়েছিল তার মৃত্যুদণ্ড। ওসির ওই বক্তব্যের 6 মিনিট 50 সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে তিনি পোশাক পরা অবস্থাতেই দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। স্থানীয় বিএনপি যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা পাশে ও সামনে বসেছিলেন। বক্তব্যের বিভিন্ন পর্যায়ে সবাই হাততালি দিচ্ছিলেন।